বাংলাদেশে এমন ঘটনা এই প্রথম যে বাস সরাসরি নদীতে পড়ে যায়। ফেরিতে ওঠার সময়, দৌলতিয়া ফেরিতে ওঠার সময় বাস সরাসরি নদীতে পড়ে যায়। আর নদীতে পড়ার পরে মানে 1 মিনিটও সময় করেনি, সাথে সাথে কয়েক সেকেন্ডের মাথায় বাসটি একদম পানির নিচে চলে যায়। ভাই তাই বলছি, বাংলাদেশে এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে একটু সময় দিল না ভাই, একটু সময় দিল না। 40 জন যাত্রী নিয়ে বাসটি মাত্র মুহূর্তের মধ্যেই একদম পানির নিচে চলে যায়। এখানে ঘটনাটি কি ঘটেছে আমি সেটা একটু ক্লিয়ার করে বলি। যে কেউ কেউ বলতেছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা জানতে পেরেছি, কেউ কেউ বলতেছে যে বাসটা নিউট্রন করা ছিল, এখানে বাস চালক ছিল না, হঠাৎ বাস চলা শুরু করেছে। আবার কেউ কেউ বলে যে বাসটি নাকি ফেরিতে ওঠার সময়, চালকও ছিল, ফেরিতে ওঠার সময় একদম সোজা নদীতে চলে গিয়েছে। এখানে ভাই এমন মর্মান্তিক ঘটনা এর আগে কেউ দেখেছে কিনা আমি জানি না। এখানে পানি থেকে মানে একদম বাসটা পানির তলে চলে যাওয়ার পর জানালা থেকে যারা বের হতে পারছে বা আল্লাহ তাআলা যাদেরকে বাঁচিয়ে রাখছে, অলৌকিক ভাবে বেঁচে উঠেছে, তারা কেউ কেউ বলতেছে তাদের মধ্যে দেখা গেছে একজন শিশু, মনে হয় 10 বছর বয়স হবে, শিশুটি উপরে উঠে কান্না করতেছে যে আমার মা এখনো বাসের ভিতরে। আবার একজন লোক মানে একজন বাবা গাড়ির ভিতরে ছিল, তার মেয়ে, ছোট বাচ্চা এবং তার ওয়াইফ। সে মূলত ফেরির ঘাটে আসছে, একটু বাহিরে বের হয়েছে, এর মধ্যেই অল্প সময়ের মধ্যেই বাসটি চলে গেছে পানির একদম নিচে। সে কান্না করে বলতেছে যে আমার ছোট বাচ্চা এবং আমার ওয়াইফ এই বাসের মধ্যে। আবার অন্য আরেক ব্যক্তি বলতেছে, সে কান্না করে বলতেছে যে তার ওয়াইফ, তার শাশুড়ি, তার বাচ্চা এই বাসের মধ্যে। এখন তাকে অনেকে জিজ্ঞাসা করছে যে আপনি কিভাবে বের হলেন? সে বলতেছে আল্লাহই জানে, একমাত্র উপরওয়ালা জানে আমি কিভাবে বের হয়ে আসছি। ভাই আসলে এই ঘটনাটি ভাই খুবই মর্মান্তিক ভাই, এটাকে মেনে নেওয়া যায় না। আপনি একবার ভেবে দেখেন, এই বাসটার মধ্যে 40 জন যাত্রী ছিল, 40 জন যাত্রী। ভিডিওতে তো দেখেন আপনারা, যে ভিডিওতে মাত্র হাতে গোনা কয়জন লোক বের হতে পারছে। আর ওই যে কিছুক্ষণ পর, এই যে দেখুন, কিছুক্ষণ পর অনেকটা সময় পর একজন মহিলা উঠতে পেরেছে, মানে হঠাৎ ভেসে উঠছে। ভাই এটা মানে বিশ্বাস করেন, আমি এরকমের ঘটনা আর এর আগে কখনো দেখিনি। আর ব্যাগগুলো দেখেন পানি থেকে কিভাবে ভেসে উঠতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করো মালিক। এই ঘটনা মানে এটা সম্ভব দৌলতিয়া ফেরিঘাট, দৌলতিয়া ফেরিঘাট। এটা আসলে বিষয়টা মানে খুবই দুঃখজনক ভাই। ভিডিওটা মানে দেখা ছাড়া আর দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই, কিছুই করতে পারছি না। আশেপাশের মানুষ যারা ছিল তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর ভিডিও করতেছে ভাই, কারণ এখানে কিছু করার নাই, কিচ্ছু করার নাই। কিন্তু কিসের কারণে যে বাসটা অটো পানিতে চলে গেছে, নদীর মধ্যে চলে গেছে, এটা হয়তো আপনারা খুব খুব দ্রুত সময়ের মধ্যে জানতে পারবেন যে এখানে কি ত্রুটির কারণে, বাসের ত্রুটির কারণে ব্রেক ফেল্ড হয়েছে এই জন্য, নাকি অন্য কোনো কারণে সরাসরি নদীর মধ্যে বাসটা চলে গেছে। এটা হয়তো অল্প সময়ের মধ্যেই আপনারা জানতে পারবেন, আমরাও এখনো জানতে পারিনি, যার কারণে আপনাদেরকেও জানাইতে পারলাম না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আর যারা বেঁচে নেই, চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। অন্তর থেকে দোয়া রইল।